দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের অশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। মানচিত্রে এই দেশটিকে অস্ট্রেলিয়ার কাছাকাছি মনে হলেও প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার দক্ষিণ পূর্বে তাসমান সাগরের বুকে নিউজিল্যান্ড অবস্থিত। প্রায় 700 বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে। এরা ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাওরি সংস্কৃতি গড়ে তোলে। বর্তমানে নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ ইউরোপীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক এশীয় বংশোদ্ভূত মানুষও এখানে বসবাস করে। 2018 সালের সর্বশেষ শুমারি থেকে জানা যায় নিউজিল্যান্ডের 37% মানুষ খ্রিস্ট ধর্মানুসারী। 48.5% মানুষ জানিয়েছিলেন তারা কোনো ধর্ম অনুসরণ করেন না। এর বাইরে দেশটিতে হিন্দু ধর্মানুসারী 2.63%, ইসলাম ধর্মানুসারী 1.3%, বৌদ্ধ ধর্মানুসারী 1.1% এবং 0.9% শিখ ধর্মানুসারী বসবাস করেন। হিন্দু ধর্ম নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। দেশটির মোট জনসংখ্যার 2.63% সনাতন হিন্দু ধর্ম অনুসরণ করেন। 2018 সালের সর্বশেষ শুমারি থেকে পাওয়া তথ্য মতে দেশটিতে বর্তমানে 1,23,534 জন হিন্দু ধর্মানুসারী বসবাস করেন। হিন্দু ধর্ম নিউজিল্যান্ডের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। নিউজিল্যান্ডে হিন্দু ধর্মের ইতিহাস বেশ পুরনো। কয়েকশো বছর আগেই নিউজিল্যান্ডে হিন্দু ধর্মানুসারী মানুষের পদচিহ্ন পড়েছিল। 1836 সালে খ্রিস্টান মিশনারি উইলিয়াম কলেন্সো নিউজিল্যান্ডের এক আদিবাসী মাওরি নারীর কাছ থেকে ব্রোঞ্জ নির্মিত একটি তামিল বেল বা ঘণ্টা আবিষ্কার করেন। ওই আদিবাসী নারী এই ঘণ্টাটি আলু সেদ্ধ করার কাজে ব্যবহার করছিলেন। ঘণ্টাটির লম্বা ছিল 13 সেন্টিমিটার এবং ভেতরের গভীরতা ছিল 9 সেন্টিমিটার। ঘণ্টাটির পরিধির চারপাশে উৎকীর্ণ করা ছিল প্রাচীন তামিল লিপি। লিপি অনুবাদ করে জানা যায় এটি মহিউদ্দিন বাগস জাহাজের ঘণ্টা। এই ঘণ্টা আবিষ্কারের ফলে জানা যায় আজ থেকে অন্তত 500 বছর আগে তামিলভাষী হিন্দু ধর্মানুসারী মানুষের আগমন ঘটেছিল নিউজিল্যান্ডে। আধুনিককালে নিউজিল্যান্ডে প্রথম উল্লেখযোগ্য সংখ্যক হিন্দুর আগমন ঘটে 19 শতকে ভারতীয় সৈনিকদের মাধ্যমে। 1890-এর দশকে ভারতের পাঞ্জাব ও গুজরাট থেকে বহু মানুষ পাড়ি জমান নিউজিল্যান্ডে। 1980 সাল পর্যন্ত নিউজিল্যান্ডে আসা বেশিরভাগ হিন্দু অভিবাসী ভারতের গুজরাট থেকে এসেছিলেন। পরবর্তীতে ভারতের বিভিন্ন রাজ্যসহ বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল থেকে হিন্দু ধর্মানুসারীদের আগমন ঘটে নিউজিল্যান্ডে। 1991 সাল পর্যন্ত নিউজিল্যান্ডে হিন্দু জনসংখ্যা ছিল মাত্র 17,661 জন। 2001 সালের শুমারি থেকে জানা যায় নিউজিল্যান্ডে হিন্দু জনসংখ্যা ছিল 40,000। 2006 সালের আরেক শুমারিতে দেখা যায় হিন্দু জনসংখ্যা 64,557 জন, অর্থাৎ 5 বছরে হিন্দু জনসংখ্যা বেড়েছিল 62%। 2006 থেকে 2013 সময়কালে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হারে কিছুটা স্লথগতি দেখা যায়। 2013 সালের শুমারি অনুযায়ী মোট হিন্দু জনসংখ্যা ছিল 90,018 জন, যা আগের জনসংখ্যার মাত্র 2%। মূলত এ সময়কালে ভারতীয় অস্ট্রেলিয়ান সংঘর্ষ এবং ক্রাইস্ট চার্চ ভূমিকম্পের ভয়াবহতা হিন্দু জনসংখ্যা বৃদ্ধিতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। 2018 সালের শুমারি থেকে দেখা যায় নিউজিল্যান্ডের হিন্দু জনসংখ্যা 1,23,534 জন। গত 4 বছরেও নিউজিল্যান্ডে হিন্দু জনসংখ্যা অনেক বেড়েছে। সব মিলিয়ে বর্তমানে প্রায় 1.5 লক্ষের বেশি হিন্দু ধর্মানুসারীর বসবাস নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে বসবাসকারী বেশিরভাগ হিন্দু উপমহাদেশীয় হলেও কিছু সংখ্যক ইউরোপিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের হিন্দু অধিবাসী রয়েছেন। 2018 সালের শুমারি মতে 3,567 জন ইউরোপিয়ান হিন্দু ও 1,857 জন প্রশান্ত মহাসাগরীয় হিন্দু রয়েছেন নিউজিল্যান্ডে। এছাড়া নিউজিল্যান্ডের আদিবাসী গোষ্ঠী মাওরিদের মধ্যে কিছু সনাতন হিন্দু ধর্মানুসারী রয়েছেন। মাওরি হিন্দুদের সংখ্যা 858 জন। মাওরিরা মূলত ইসকনের মাধ্যমে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন। 1996 সালে নিউজিল্যান্ডের প্রথম হিন্দু সংগঠন দ্য হিন্দু কাউন্সিল অফ নিউজিল্যান্ড গঠিত হয়। এটি বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃক স্বীকৃত একটি প্রতিষ্ঠান। দ্য হিন্দু কাউন্সিল অফ নিউজিল্যান্ড 2007 সাল থেকে প্রতি বছর নিউজিল্যান্ডে হিন্দু কনফারেন্সের আয়োজন করে আসছে। এই সংগঠনটি নিউজিল্যান্ডে স্থাপন করেছে হিন্দু হেরিটেজ সেন্টার, হিন্দু সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন, হিন্দু এল্ডার্স ফাউন্ডেশন অ্যান্ড হিন্দু ইয়াথ নিউজিল্যান্ড। দ্য হিন্দু কাউন্সিল অফ নিউজিল্যান্ড 2010 সালে প্রতিষ্ঠা করে হিন্দু অর্গানাইজেশন টেম্পলস অ্যান্ড অ্যাসোসিয়েশন, যা সংক্ষেপে HOTA নামে পরিচিত। এছাড়া নিউজিল্যান্ডের অন্যান্য হিন্দু সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইসকন, রামকৃষ্ণ মিশন, চিন্ময় মিশন, সত্য সাই অর্গানাইজেশন, আর্ট অফ লিভিং ফাউন্ডেশন, হিন্দু স্বয়ংসেবক সংঘ প্রভৃতি। সমগ্র নিউজিল্যান্ড জুড়ে রয়েছে বেশ কিছু হিন্দু মন্দির। হিন্দু মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল
এন.জে. থিরুমুরুগান টেম্পল, ভারতীয় মন্দির হিন্দু টেম্পল, বিএপিএস স্বামীনারায়ণ মন্দির, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, থিরু সুব্রমণিয়ার আয়লাম, হরে কৃষ্ণ টেম্পল, কুরিঞ্চি কুমারন টেম্পল ওয়েলিংটন, অকল্যান্ড শ্রী গণেশ টেম্পল, শিরডি সাইবাবা টেম্পল অফ নিউজিল্যান্ড, রামকৃষ্ণ মন্দির, শ্রী সনাতন ধর্ম হনুমান মন্দির। নিউজিল্যান্ডের অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চে ইসকন কর্তৃক পরিচালিত হরেকৃষ্ণ মন্দির রয়েছে। এছাড়া নিউজিল্যান্ডে বিএপিএস স্বামীনারায়ণ কর্তৃক পরিচালিত বেশ কয়েকটি মন্দির রয়েছে। 2019 সালে ওয়েলিংটনের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায় নিউজিল্যান্ডের অধিবাসীরা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর চেয়ে হিন্দুদের বেশি বিশ্বাস করে। এই সমীক্ষা থেকে জানা যায় নিউজিল্যান্ডের 28.3% অধিবাসী হিন্দুদের পূর্ণ বিশ্বাস করেন। নিউজিল্যান্ডে বসবাসরত অন্যান্য অভিবাসী ধর্ম সম্প্রদায়ের মধ্যে হিন্দুরা অধিকতর উচ্চশিক্ষিত এবং অর্থনৈতিকভাবে সচ্ছল। নিউজিল্যান্ডের বিখ্যাত হিন্দু ব্যক্তিত্বের মধ্যে প্রথমে যার নাম আসে তিনি মহেশ বিন্দ্রা। মহেশ বিন্দ্রা প্রথম হিন্দু ব্যক্তি যিনি 2014 সালে নিউজিল্যান্ড পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2017 সালে প্রথম হিন্দু নারী হিসেবে নিউজিল্যান্ড পার্লামেন্টের সদস্য হন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণান। এছাড়া রাজেন প্রসাদ নামে এক ব্যক্তি নিউজিল্যান্ড পার্লামেন্টের সদস্য ছিলেন। 2006 সালে গভর্নর জেনারেল অফ নিউজিল্যান্ড হিসেবে নিয়োগ পান আনন্দ সত্যানন্দ। নিউজিল্যান্ডের অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ক্রিকেটার জিতেন প্যাটেল, ফুটবলার রয় কৃষ্ণ, ক্রিকেটার দীপক নার্সিবাই প্যাটেল, ক্রিকেটার জিৎ রাভাল, সঙ্গীতশিল্পী আরাধনা প্যাটেল, অভিনেতা শৈলেশ প্রজাপতি। ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যত দিন যাচ্ছে নিউজিল্যান্ডে হিন্দু ধর্মের অবস্থান শক্তিশালী হচ্ছে। এভাবেই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক সনাতন হিন্দু ধর্মের বিজয় নিশান।